দেনমোহরের পরিমাণ যাহাই হোক না কেন বিবাহ নিবন্ধনের সর্বনিম্ন ফি 2000 টাকার কম হইবে না মর্মে বিধান করা। বিবাহ রেজিস্ট্রেশন ফি প্রতি হাজারে 20 টাকা এবং তালাক নিবন্ধনের ফি 3000 টাকা নির্ধারণ পূর্বক বিধান করা। আমাদের দাবিগুলো 1 নম্বর হলো নিকাহ রেজিস্ট্রার নিয়োগের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হিসেবে কামিল পাস নির্ধারণ পূর্বক বিধান করা। নাম্বার 2, বিবাহ ও তালাক রেজিস্ট্রির ক্ষেত্রে কনের এলাকার নিকাহ রেজিস্ট্রারের কার্যালয়ে অফিস কেন্দ্রিক বিবাহ ও তালাক রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করে বিধান করা। নাম্বার 3, নিকাহ রেজিস্ট্রারদের অবসরকালীন সময়ে সরকার কর্তৃক এককালীন 30 লক্ষ টাকা অনুদান প্রদানে আইন প্রণয়ন করা। নাম্বার 4, ইউনিয়ন হইতে পৌরসভা, পৌরসভার শ্রেণী গ, খ, ক তে উন্নীত হয়ে ক্যাটাগরি পরিবর্তন বা পৌরসভা হইতে সিটি কর্পোরেশনে উন্নীত করিয়া বিকেন্দ্রীকরণ হলেও আইনে যাহাই থাকুক না কেন নিকাহ রেজিস্ট্রারের নিয়োগকালীন অধিক্ষেত্র অবসরের সময় পর্যন্ত বহাল থাকিবে মর্মে বিধান করা। নাম্বার 5, মুসলিম বিবাহ ও তালাক নিবন্ধন বিধিমালা 1975 বিধি 5-3 এবং বিধিমালা 2013 SRU নং 330 আইন 2013 6 ক যোগ্যতা থাকা সাপেক্ষে পুত্র সন্তানকে নিয়োগের অগ্রাধিকারের বিধানকে সংশোধন করে পুত্র সন্তানকে সরাসরি নিয়োগে আইন প্রণয়ন করা। নাম্বার 6, গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত বিশেষ বিধান জারি করে শূন্য অধিক্ষেত্রগুলোতে দ্রুত নিকাহ রেজিস্ট্রার নিয়োগের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা। বিবাহ রেজিস্ট্রেশন ফি প্রতি হাজারে 20 টাকা এবং তালাক নিবন্ধনের ফি 3000 টাকা নির্ধারণ পূর্বক বিধান করা। বিবাহ ও তালাক নিবন্ধনে নির্ধারিত ফি আদায় করিতে পারিবেন এর স্থলে সংশোধন করে সরকারের নির্ধারিত ফি পরিশোধ করিবেন মর্মে বিধান করা। পাশাপাশি দেনমোহরের পরিমাণ যাহাই হোক না কেন বিবাহ নিবন্ধনের সর্বনিম্ন ফি 2000 টাকার কম হইবে না মর্মে বিধান করা। নাম্বার 13, সরকারের রাষ্ট্রীয় জাতীয় তথ্য সম্ভারে নিকাহ রেজিস্ট্রারের পদ অন্তর্ভুক্ত করা। 15, বৈবাহিক ও তালাক বিষয়ে নোটারি পাবলিকের হলফনামা বিষয়ক যাবতীয় কার্যাবলী বেআইনি ঘোষণা করা এবং জাল নকল নিকাহনামা সৃজনকারী এবং ভুয়া নিকাহ রেজিস্ট্রারের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করে বিধান করা। 16, সংশ্লিষ্ট পক্ষের অনুরোধ ক্রমে পক্ষ কর্তৃক স্বাক্ষরিত তালাকের নোটিশ প্রেরণে নিকাহ রেজিস্ট্রারকে ক্ষমতা অর্পণ করে বিধান করা। 17, 29 ডিসেম্বর 2022 প্রকাশিত প্রজ্ঞাপন SRU নং 377 আইন 2022 খ্রিস্টাব্দ 1 বিধি 6 এর উপবিধি 8 এর ক দফা এবং বিধি 7 এর উপবিধি 1 এর ক দফা অর্থাৎ 2009 সালের বিধানে আমাদের রাজস্ব খাতে জমা দেওয়ার যে 2টি খাত আছে সেখানে যে ফি বরাদ্দ টাকা বাড়তি করেছিল, বৃদ্ধি করেছিল, সেই বৃদ্ধির দফাগুলি বাতিল করে 2009 সালের বিধানের পূর্ববর্তী অবস্থায় বহাল করে বিধান পুনর্বহাল করার জন্য আমরা সরকারের কাছে বিনীতভাবে আহ্বান জানাচ্ছি।